আপনার মনে হয় আপনার বিরাট মস্তান মমতা বলিস বিরাট মস্তান হয়ে গেছে বিরাট মস্তান মমতা তোমাকে বেতন দেয় তোকে তোকে মমতা বেতন দেয় তোর বাপকে বেতন দেয় সোয়ারের মতো মমতা বেতন দেয় তোকে আপনি ফ্রিডম অফ মুভমেন্টে দুটো প্রোগ্রাম ক্লাস করবে কিরকম ওরা ছিল কালকে ওরা ছিল ইয়েস ওটা আপনার মনে হয় আপনার বিরাট মস্তান মমতা বলিস বিরাট মস্তান হয়ে গেছে বিরাট মস্তান মমতা তোমাকে বেতন দেয় তোকে তোকে মমতা বেতন দেয় তোর বাপকে বেতন দেয় সোয়ারের মতো মমতা বেতন দেয় তোকে প্রোগ্রাম আছে আমি আপনাকে বলতে পারি আপনার থেকে দেখে না আপনার আমার সাথে আছে দুটো প্রোগ্রাম আছে একটা হচ্ছে বাটন দিতে অফিসিয়াল মিটিং আছে আর একটা যা পার্টি মিটিং আছে আর একটা হচ্ছে আমি আমার সংস্থা দিয়ে দিই আপনি আমার কোন জায়গাটার জন্য আসছেন কেন কি কারণে মনে হয় আপনার ফ্রিডম অফ মুভমেন্টে আঘাত দিচ্ছেন কত আপনি ভাইলেট করছেন না আপনি ফ্রিডম অফ মুভমেন্টে আমি ভারতের সীমানা যেখানে ইচ্ছে মুক্তভাবে চলাচল করতে পারি তো আপনি আবার ভাইলেট করছেন কেন যে কেন আমাদেরকে এটা আটকানো হচ্ছে আমরা আজকে একটা নেওয়ার দুটো প্রোগ্রাম আছে সেখানে যদি এখানে কি কোথাও 144 আছে পুলিশ কি বলছে বুঝতে পারছেন স্যার এখানে কি 144 আছে এখানে আমাদেরকে আমার কিসের জন্য অ্যালাউড হচ্ছে না কলকাতা এখান থেকে 62 কিলোমিটার দূরে 62 কিলোমিটার রাস্তা সন্দেশখালী কেন আটকাচ্ছেন যাবো কালকে যাবো না যাবো তো অবশ্যই যাবো এবং আমাকে যারা আটকাচ্ছে তাদের বিরুদ্ধে আমি যাবো অনফর্টি করে যাওয়া সেটা আমি যারা আটকাচ্ছে আমাকে আমার ফ্রিডম অফ মুভমেন্টকে আপনি আমার ব্রেক করছেন এর বিরুদ্ধে আমি যাবো অবশ্যই আমি অবশ্যই যাবো আমাদের কোনো জায়গা নাই কিন্তু আমার এখানে আমার কাছে দুটো প্রোগ্রাম আছে একটা সন্দেশখালী অবশ্যই আর একটা আমার ভাষণ কিছু প্রোগ্রাম আছে আমার সেখানে আপনি আমাকে বলে দেবেন না কোনটাতে আটকাচ্ছেন সেটা একটু বলুন ভুল বললেন যে দুটো প্রোগ্রাম কেমন আছে দর্শক আপনার সিনিয়র ওটাও আমি আমার দ্বিতীয় প্রোগ্রামে সাধন করবো এখান থেকে 62 কিলোমিটার দূরে আপনাকে নিয়ে যেতে হবে আপনাকে রিটার্ন দেন আপনি আমাকে অ্যারেস্ট করতেন করুন কোনো সমস্যা নেই কিভাবে রিটার্ন দেবেন না আপনি আমাকে অ্যারেস্ট করুন আমাকে দিবেন না আমি যদি 140 করে ব্রেক করে যাচ্ছি আপনি আমরা বলুন হ্যাঁ বলতে সেটা তো বলা হচ্ছে আপনাকে যে অ্যারেস্ট করা হলো আপনাকে আপনি মুখে বললে হয়ে গেল কি গ্রাউন্ডে অ্যারেস্ট হলো স্যার কি গ্রাউন্ডে অ্যারেস্ট হলো আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার দেখি কোন গ্রাউন্ডে অ্যারেস্ট হলো
কোন গ্রাউন্ডে বলুন আমাকে অ্যারেস্ট করছেন গ্রাউন্ডটা বলুন গ্রেপ্তার করা হলো এবং পুলিশের দাবি সেখানে আটকাচ্ছে না মন্ত্রীরা যেটা দিয়ে সেখানে কীর্তন পরিবেশন যেটা হচ্ছে সেখানে অংশগ্রহণ করছেন। আমরা যারা বিরোধীরা আছি সেখানে সন্দেশখালীতে যেতে চাইলে 62 থেকে 65 কিলোমিটার দূরে আমাদেরকে আটকানো হচ্ছে কি এক দৃশ্যে আমরা গিয়ে নাকি ওখানে অন করতে পারি করতে পারি। ব্যাপারটা হচ্ছে ফ্রিডম অফ মুভমেন্টের ওপরে এটাকে দেখা দিবে ভায়োলেট করলো আমার অধিকারকে, আমার চলাফেরার অধিকারকে কলকাতা পুলিশের ওখানে যারা অফিসাররা ছিল তাদের দ্বারাই ভায়োলেট হয়েছে। তবে একটা কথা, আইনি লড়াই লড়বো। যে পুলিশ অফিসার আমাকে ওখানে আটকেছে, আমার দুটো প্রোগ্রাম ছিল, আমি ডিজির কাছে মেল করা ছিল, আমি প্রশ্ন করছিলাম যে আমাকে কোন কোন প্রোগ্রামে আজকে দিচ্ছেন, যেতে দিচ্ছেন না কেন। দ্বিতীয় প্রোগ্রাম আমার পার্টির ছিল, সেখানে দেয়নি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কলকাতা হাইকোর্টে মামলা করবো। সেই কনসার্ন অফিসারের সাথে আমি আইনি লড়াই করবো, কারণ সে আমার চলাচলের স্বাধীনতার আঘাত দিচ্ছে, আমার পার্টি মিটিংয়ে আমরা যেতে দিল না। আর সন্দেশখালী থেকে 62-65 কিলোমিটার দূরে আমাকে অনির্দিষ্টভাবে আটকালো, তার বিরুদ্ধে আমি আইনি লড়াই লড়বো। তবে একটা কথা, ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, ভয় পেয়েছে, সেই জন্য বিরোধী নৌসাদ দিকে যেতে যাচ্ছে না। সন্দেশখালীতে গেলে সন্দেশখালীর আদিবাসী মা বোনেরা পাশে এসে দাঁড়াতো, তাদের অভাব অভিযোগের কথা, তাদের সাথে অন্যায় যেটা হচ্ছে আরো বেশি করে আমাকে বলতো। সেখানকার সংখ্যালঘু মানুষের ওপরে যে অত্যাচার করছে শাহজাহান শিবুরা, সেই কথাও ফুটে উঠতো, রাজ্য সরকারের মুখ থুবড়ে পড়তো। সেই বিষয়গুলো নিয়ে আমরা সোচ্চার হতাম, সেই জন্য তারা ভয় পেয়ে আমাদেরকে আটকে। তবে এই আটকে বেশি দিন রাখতে পারবে না। 144 দিয়ে আর 144 ভঙ্গ করলে 188 টাকা লাগানো যায়, কিন্তু 144-এর নামে একজন জনপ্রতিনিধিকে আটকে রাখতে পারে না। এটা এর যে আটকানো হচ্ছে, এর বিরুদ্ধে আইনি লড়াই। দেখিয়েছে, এর থেকে বেশি কি আছে যেটা আমার CRPC 151-এর সাথে কিছু দেখাতে পারেন। এটাই যে আমাকে অ্যারেস্ট করেছে কিছু সময়, আমি গ্রেপ্তার ছিলাম, আমার প্রোগ্রাম ছিল, বিরোধী বানচাল করলো। ব্যাপারটা হচ্ছে আমি তো এতদিন যাইনি, প্রশ্ন করতে পারে যে এতদিন জানলে তাহলে এখন যাচ্ছেন কেন। এতদিন যাইনি, আমার কিছু পুলিশের উদ্বোধন কর্তা আমাকে এক প্রকার তৈরি করেছিল। আমিও চাই সন্দেশকারীদের শান্তি ফিরুক, কিন্তু দেখছি পুলিশ ব্যর্থ হচ্ছে, রাজ্য সরকার মমতা ব্যানার্জি বাদ করছে, অভিষেক ব্যানার্জি পিসি ব্যর্থ হচ্ছে। জন্য আমরা এবার এগিয়ে যাচ্ছিলাম যাতে সন্ত্রাসীরা আমরা চেষ্টা করছি। ইতিপূর্বে শামীম দাসের ইতিপূর্বে আমরা রাজ্য সরকারকে আমি বলেছিলাম সর্বদলীয় একটা কমিটি গঠন করেছি, সন্দেশখালীর যে অশান্তি হচ্ছে শান্তি ফিরানোর জন্য তারা করেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের মতো বিরোধীদেরকে ওখানে যাওয়ার সুযোগ দিক, যে যতটুকু যা ক্ষোভ আছে আমাদের মাধ্যমে তারা রাজ্য সরকারকে আমরা জানাই, আশা করছি সন্দেশকারীদের কোনো হবে না। কারণ হচ্ছে ওখানে যারা ওদের জমি চুরি করেছে, এই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তাদের নেতাদেরকে, তাদের মন্ত্রীকেই তাদেরকে বলছে তারা কতটা আশ্বস্ত হবে, স্বাভাবিকভাবে সাহস পাচ্ছে না। কারণ ইতিপূর্বে যারা তৃণমূল কংগ্রেসের মুখপত্র, যারা মিডিয়ার সামনে এসে বড় বড় ভাষণ দিচ্ছিল, তারা বলছিলেন যে কোনো অভিযোগ নেই। আমরা কি দেখলাম 130 জনের মতো জমি মানুষের ফেরত দিয়েছে, প্রায় 400-র অধিক মানুষের জমি, এই ধরনের জমি হাকররা কেড়ে রেখেছিল। এই ধরনের অনেক অভিযোগ আছে, অনেক বোন মা ধর্ষিত হয়েছে, তারা ভয়ে মুখ খুলতে পারছে না। আমরা গেলে তারা সাহস পেলে হয়তো মুখ খুলবে, সেই জন্য আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন জনপ্রতিনিধিদের ক্ষেত্রে দেখছি যারা যাচ্ছেন সন্দেশখালী, তাদেরকে প্রথমে অ্যারেস্ট করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই পিআর বন্ডে জামিন দেওয়া হচ্ছে। আপনার ক্ষেত্রে দীর্ঘ সময় একটা বেলা আপনাকে লাল লড়াই করবো, আইনি লড়াই করবো, বিধানসভার মধ্যে তাদের হয়ে আওয়াজ। আমরা 62 কিলোমিটার আগে আপনাকে আটকানো হলো,
আপনাকে যখন আটকানো হচ্ছে তখন মানে বুঝে গেছেন বাদশা মৈত্র থেকে বেশ কয়েকজন আপনাকে আটকানো হলো 62 কিলোমিটার আগে তারা সেটাই প্রশ্ন, বুদ্ধিজীবীদেরকে ছেড়ে দিয়েছেন আর বুদ্ধিজীবীরা নিজের পরিচয় দিয়েছে, সেটা দেখার বিষয়। তাও যে আপনি বুদ্ধিজীবী বললেন, এখনো যদি কিছু বুদ্ধিজীবী মানে তাদেরকে যে দেখা যাচ্ছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। কারণ স্বঘোষিত কিছু বুদ্ধিজীবী, যে নন্দীগ্রাম আন্দোলনের সময় যারা বুদ্ধিজীবী ছিলেন, সিঙ্গুরে কারখানা কাড়িয়ে বাংলার যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য যে বুদ্ধিজীবীরা মেতে উঠেছিল, সেই সমস্ত বুদ্ধিজীবীরা আজকে শীঘ্র ঘুমাচ্ছে। তাও তো কিছু বুদ্ধিজীবী গিয়েছে, যেমনভাবে গিয়েছে তাদেরকে পুলিশ জানায়। কিন্তু আমাকে যেভাবে আটকানো হয়েছে, আমাকে যেভাবে সিআরপিসি 151 দেখিয়ে আমাকে আটকেছে, এটা নিন্দাজনক, ধিক্কারজনক। এর তারা ইচ্ছাকৃতভাবে আমার মনে হয় ভুল করেছে। মমতা ব্যানার্জির অত্যাচারে যদি না অ্যারেস্ট করে, ও তো তার ট্রান্সফার করে দেবে, সেই জন্য অ্যারেস্ট করেছে, কিন্তু একটা ফাঁক রেখে দিয়েছে। আমার তো মনে হয় এই পুলিশের কর্তারা ইচ্ছাকৃতভাবে করেছে, এত ভুল করবে না। কারণ ওরা তো সাদা সাদা জমা দেওয়া পুলিশ নয়। বামেদের আমলে চাকরি পেয়েছে, সেখানে যোগ্যতার বেশিতে চাকরি পেয়েছে। এখানে তৃণমূলের আমলে যদি চাকরি পেত, তাহলে একটা ভয়ের আশা ছিল, মানে আতঙ্কের ছিল, হয়তো সাদা সাদা দিয়ে জমা দিয়েছে। তীব্র ভৎসনা আজকে এই নিরাপদকে গ্রেফতার করা নিয়ে, এবং তিনি গ্রেফতার করেছে, তাকে কেন গ্রেফতার করা হবে না এই ধরনের আরো প্রশ্ন উঠবে কলকাতা হাইকোর্টে। পুলিশ যেভাবে শাসকের ব্লক প্রেসিডেন্ট হিসাবে কাজ করছে, শাসকের জেলা সভাপতি হিসাবে কাজ করছে, তার জবাব আগামী দিনে আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে। বারবার রাজ্য সরকার বা প্রশাসন নিজের কাছে মুখ টুকে তারপরেও এরা এই যেভাবে নোংরামি করছে, আইনের অপব্যবহার করছে। সিআরপিসি 151 আছে আমি জানি, তাদের ক্ষেত্রে প্রযোজ্য কাজটি ইমপ্লিমেন্ট করা দরকার, সেটাও তাদের দেখা দরকার। শাসকদল বলতে যে তুলনামূলকভাবে ধীরে ধীরে শান্ত হচ্ছে, আর আপনারা ধীরে ধীরে অশান্ত করছেন, কাকে যেতে দিয়েছে? একমাত্র এলওপি দিয়েছেন তার কোর্ট অর্ডারে, বাকি যত অপোজিশন আছে কাউকে ঢুকতে দিয়েছে। কেউ হয়তো লুকিয়ে চুকিয়ে গেলেও তাকে নিরাপত্তা আটকে দেওয়া হয়েছে। আমরা তো এতদিন যাইনি, সংস্থার দিকে এতদিন যাইনি, তারপরেও কেন সন্দেশকালীকে কন্ট্রোল করতে পারছেন? এই জবাব তিনি রাজ্য সরকার দিতে পারবে? আমরা দায়িত্ব নেব, আমাদের মতো অপোজিশন দায়িত্ব ছিল, অপোজিশনকে ওখানে যদি ঘটানো হয়, আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ সন্দেশকালী যাতে শান্তি পেয়ে। আমরা অশান্তি পক্ষে নয়, আমরা দায়িত্বশীল অপোজিশন। তবে একটা কথা বলবো, এইটা যে জমি ফিরিয়ে দিচ্ছে, বাংলার যেখানে যেখানে জমি হাঙ্গররা জমি নিয়েছে, তারাও গণতান্ত্রিক প্রক্রিয়াতে সংবিধানকে সামনে রেখে আপনারা প্রতিবাদে সোচ্চার হন। আপনাদের জমিগুলো আগামী দিনে সরকার ফিরিয়ে দেবে। যাদের চাকরি চুরি গিয়েছে, যাদের মেধা চুরি গিয়েছে, তাদের উদ্দেশ্য বলবো, দেখুন, সন্দেশখালী থেকে শিক্ষা নিন, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করুন, সংবিধানকে সামনে রেখে আন্দোলন করুন, আপনাদের চাকরি আপনারা ফিরে পাবেন। আপনি কি সন্দেশখালী যাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হবেন? সবাই কথা বলবে, তার আগে আমাকে যারা আটকেছে, আমার ফ্রিডম অফ মুভমেন্টে যারা ভায়োলেট করেছে, তাদেরটাকে বুঝে নিই। সন্দেশখালীতে অবশ্যই যাবো, কিছুই করলেন না, তারপরে আমি তো সেটাই ভেবে পাচ্ছি না যে 151 আমার নামে লাগিয়ে দিল, আমি কি আচরণ করেছি। সিঙ্গুরে যখন বামপন্থী সরকার কারখানা করতে চেয়েছিল, মমতা ব্যানার্জি বাধা দিয়েছিল, কিন্তু আজকে সন্দেশখালীতে শিবুয়াদরা শাহজাহানের নেতৃত্বে জমি দখল করছে, আদিবাসীদের জমি নিচ্ছে, সে জায়গায় মমতা ব্যানার্জি যাচ্ছে না, কি বলবেন? মমতা ব্যানার্জি দলের লোকেরাই তো জমিটা চুরি করেছে, মমতা ব্যানার্জি যাবে কোন মুখ নিয়ে? মমতা ব্যানার্জি দলের নেতারাই তো রাত্রেবেলা পিঠে করার জন্য ডাকছিল। মমতা ব্যানার্জি দলের নেতাদের দ্বারাই তো অত্যাচার করেছে, কোন মুখ নিয়ে যাবেন উনি? अन्याय हुआ है, आवाज